তো হ্যালো এভরিওয়ান, আবার আমাদের বাংলা মিডিয়াম ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকে আবার আমরা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, এটা পাইথনের ব্রেক অ্যান্ড কন্টিনিউ। তো আগের দিন আমরা ফর লুপ আর হোয়াইল লুপ দুটোই শিখে গেছিলাম। তো এবার ফর লুপ আর হোয়াইল লুপে দেখবো আমরা ব্রেক অ্যান্ড কন্টিনিউ স্টেটমেন্ট কী করে ইউজ করে। তো যদি তোমরা ফর লুপ বা হোয়াইল লুপ ভিডিও না দেখে থাকো, তো ফর লুপ আর হোয়াইল লুপের ভিডিও তোমরা ভিডিও শেষে পেয়ে যাবে। তো সেটা দেখে নেবে, অথবা প্লেলিস্টে ঢুকে প্লেলিস্ট থেকে অ্যাক্সেস করে নিতে পারবে তোমরা। তো সেটা নিয়ে কোনো চাপ নেই। আর হ্যাঁ, প্লিজ সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে দিও একটুখানি, তাতে আমরাও মোটিভেট হব। তো চলো শুরু করা যাক, বেশি কথা না বলে। তো ফার্স্টে আমরা শুরু করবো ব্রেক স্টেটমেন্ট। তো ব্রেক স্টেটমেন্ট আমাদের কী করে, আমরা লুপ ধরো একটা রেঞ্জ দিয়েছি 10 অবধি শেষ লুপটা কাজ করবে, 10 অবধি লুপটা কাজ করবে, কিন্তু আমরা চাইছি যদি লুপটা যখন 3 নম্বর ইটারেশনে চলে আসবে, বা লুপটার বা আইটা যেটাতে আমরা করবো সেটার ভ্যালু যদি 3 বা কিছু সামথিং কোনো একটা নাম্বার হয়ে যায়, সেটা যদি হয়ে যায় তো লুপটা অটোমেটিকলি বেরিয়ে চলে আসবে, মানে পুরোটা আর কন্টিনিউ হবে না, যতটা আমাদের দরকার ছিল ততটা হয়ে গিয়ে বেরিয়ে চলে আসবে। তো সেই জন্য আমি তারাও একবার লুপের ডেফিনেশনটা লিখে নিচ্ছি, তোমরা সেটা খাতায় নোট করে নাও। দ্য ব্রেক স্টেটমেন্ট, আর হ্যাঁ, ব্রেকস আর কন্টিনিউ হোয়াইল লুপ ফর লুপ দুটোতেই ইউজ করা যায়, তো আমি দুটোতেই করে দেখাবো। ব্রেক স্টেটমেন্ট ইজ ইউজ টু সো এখানে কি বলেছে, ব্রেক লুপের ডেফিনেশন কি, এটা যদি মানে তোমাদের সিলেবাস হয়তো এবারে প্যাটার্নটা পাল্টে যাবে, কারণ আগের বারে ছিল 3টে বড় কোয়েশ্চেন ছিল 6 নম্বরের, এবারে মনে হয় সেটা থাকবে না, এবারে হবে হয়তো মানে 8টা 5 নম্বরের কোয়েশ্চেন লিখতে হবে এখানে, 40 নম্বর, আর 10 নম্বর এমসিকিউ, 10 নম্বর ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। তো 10 নম্বর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, বা এবার এমসিকিউ বা বড় কোয়েশ্চেনগুলোও তো ছোটো ছোটো কোশ্চেনে ভেঙে আসে, যেমন 2 + 2 + 1 এরকম কিছু। তো 1 নম্বরের কোশ্চেন যদি ব্রেকের ডেফিনেশন আছে লিখতে পারো, ব্রেক স্টেটমেন্ট ইজ ইউজ টু টার্মিনেট লুপ ইমিডিয়েটলি হোয়েন ইট ইজ এনকাউন্টার্ড। সো মানে কি, যখন তোমরা যে তোমাদের পার্টিকুলার ভ্যালুটার সঙ্গে যখন তোমাদের আইটা বা ইটারেশনটা এনকাউন্টার হয়, তখন তোমরা লুপটাকে ভেঙে বেরিয়ে আসতে পারো। সো আমরা পুরোটা শুধু শুধু লেখার দরকার নেই। সো ফর লুপ দিয়ে আমরা চেক করি। সো ব্রেক, বানানটা ভুল দিলাম, স্টেটমেন্ট ইন ফর লুপ। সো যদি দেখতে না পাও, আমি জুম করে নিচ্ছি ব্যাপারটা। তো জুম করে এটা আই থিঙ্ক এই সাইজটা আইডিয়াল, সবার বুঝতে সুবিধা হবে। তো প্রথমে সিনট্যাক্সটা এবার দেখো। সো যেমন প্রথমে ফর লুপ লিখি, ফর আই ইন রেঞ্জ 1 থেকে 5 অবধি, মানে 1 থেকে 4 অবধি চলবে, কোলন, যেহেতু কোলন তো লুপের মধ্যে ঢুকে গেলো। এবার আমাদের একটা কন্ডিশন দিতে হবে, ইফ আই ইজ ইকুয়াল টু 3, যদি আইয়ের ভ্যালুটা যখন 3 হবে, ব্রেক। এবার প্রিন্ট করি আমরা আইটাকে। তো ফার্স্টে কমেন্ট করো তোমরা ভিডিওটা কিছুক্ষণ পজ করে, যে ব্রেক স্টেটমেন্টটা লেখার আগে আয়ের ভ্যালু কত আসতো, মানে এই কন্ডিশনটা দেওয়ার আগে যদি আমরা প্রিন্ট করতাম আইটাকে তো কত ভ্যালু আসতো, আর উইদাউট এই কন্ডিশনটা বা ব্রেক স্টেটমেন্টটা দেওয়ার পরে বা ইফ স্টেটমেন্টটা দেওয়ার পরে কত আসবে। সো গেস করে কমেন্ট করো, পোস্ট করে, তো আমরা এটাকে রান করি। কন্ট্রোল+এন্টার মারলেও রান হবে। দেখো 1 2, কারণ কি দেখো এখানে বলেছে যদি আয়ের ভ্যালুটা যখনই 3 আসবে তখনই ব্রেক করে যাবে। সো আয়ের ভ্যালু যখনই 3 আসবে ব্রেক করবে, মানে কি 3 এলেই ব্রেক করে যাবে। সো 3টার প্রিন্ট হবে না। সো 1 2 3 এলো, আয়ের ভ্যালু যখনই 3, লুপটা ব্রেক করে গেল। সো আই অবধি আর গেল না, মানে আমি তোমাদের বোঝাচ্ছি। দেখো ফার্স্টে আয়ের ভ্যালু হচ্ছে 1, আর তো আয়ের ভ্যালু যখনই 1 এখানে চেক করছে, ইফ i== 3, না আই ভ্যালু 1, তো 3, তো এই স্টেটমেন্টটা তখন আর কাজ করবে না, আইটা প্রিন্ট হলো হ্যাঁ। এবার হলো আইটা মানে একটা 1 ঘর ইনক্রিমেন্ট হলো, আয়ের ভ্যালু এখন 2, 2 =
3 নট ফলস, তো এই ব্রেক স্টেটমেন্টটা কাজ করলো না, তো প্রিন্ট আই হয়ে গেল। সো প্রিন্ট আই হয়ে গেল যখন, আবার হলো এইবার যখনই দুইটা ইনক্রিমেন্ট হয়ে 3 হলো, ইফ 3 ইজ ইকুয়াল টু 3, 3 যখন ইজ ইকুয়াল টু 3 এই কন্ডিশনটা ট্রু হয়ে গেল। ট্রু যখনই হলো ওর আন্ডারে এই আর্গুমেন্টটা কাজ করলো ব্রেক। সো তখনই ব্রেক করলো আর প্রিন্ট আই অবধি আর গেলে না, লুপটা এখানেই ক্লোজ হয়ে গিয়ে এই দুটো জিনিস আউটপুট দেখিয়ে দিল। সেটা হচ্ছে ফর লুপে আমরা এভাবে ব্রেক স্টেটমেন্ট ইউজ করি। সো হোয়াইল লুপেও সেম কনসেপ্ট, হোয়াইল লুপেও সেম কনসেপ্টই আমরা ইউজ করব। সো হোয়াইল লুপে এটাকে আমি কমেন্ট আউট করে দিই, তোমরা ফার্স্টে খাতায় ঢুকে নাও বা খাতায় নোট করে নাও, ফরওয়ার্ড স্ল্যাশ ব্রেক স্টেটমেন্ট ইন while loop, ব্রেক স্টেটমেন্ট ইন while loop। সো ফার্স্টে আমরা while এর সিনট্যাক্স কি জানি, আই এর ভ্যালুটা আমাদের ইনিশিয়ালাইজ করতে হয়, যেহেতু আমাদের সিনট্যাক্সটা ফর আই ইন রেঞ্জ নয়। সো আই ইজ ইকুয়াল টু আই, সরি শুধু ইজ ইকুয়াল টু 1 দিলাম, ইনিশিয়ালাইজ করলাম while আই লেস দ্যান 6, মানে লুপটা 5 অবধি যাবে। সেম প্রসেস এখানে, ইফ I is equal to 3, এটা ব্র্যাকেটের মধ্যে নাও লিখতে পারতাম, আমি এটা দিলাম ব্রেক। সো ব্র্যাকেটের মধ্যে লেখা অভ্যাসটা ভালো, এরর হ্যান্ডলিং বা এরর অতটা আসে না। প্রিন্ট আই ইজ ইকুয়াল টু আই প্লাস 1, আগের ভিডিওতে আমরা বলেছি হোয়াইল লুপে ফিজিক্যালি ইনক্রিমেন্ট করতে হয়। সো এখানেও সেম হবে 1 2, আর কন্ডিশনটা জানো তোমরা, আর এখানে বোঝাচ্ছি না। তো এখানে আমি একটা অন্য জিনিস করে দেখাচ্ছি, এইখানে প্রিন্ট স্টেটমেন্টের আগে আমি এইখানে একটা জিনিস করছি, প্রিন্ট সো যদি এখানে আমি কোটেশনের মধ্যে 6 ইন্টু 6 ইন্টু কমা দিলাম, দিয়ে আই কমা স্ট্রিংয়ের ভেতর ইজ ইকুয়াল টু, তোমরা বুঝতে পারছো এখানে আমি কী জিনিসটা করতে চাইছি, 6 ইন্টু আই, এখানে আই লেস দ্যান ইকুয়াল টু আই লেস দ্যান ইজ ইকুয়াল টুটা হয়, ব্র্যাকেটটা দিয়ে দিই, ব্রেক করে যাবে, এটা আমি কেটে দিই, অনেক কমেন্ট আউট করে দিই, রান করে দেখি কি আসে। এরর আসবে না আই থিঙ্ক, 6 কে 6, তো হ্যাঁ এখানে যেহেতু দেখো 6 ইন্টু 1, 6 কে 6 হলো, কারণ লেস দেন 3 হলে এটাকে ব্রেক করে যাচ্ছে লুপটা। তো এটা এইভাবে হোয়াইল লুপটা হলো, ব্রেক স্টেটমেন্ট কাজ করে। এবার আমরা দেখব কন্টিনিউ স্টেটমেন্ট। তো কন্টিনিউ স্টেটমেন্টের কাজ কি? কন্টিনিউ স্টেটমেন্ট হচ্ছে ইউজ করা হয় কারেন্ট ইটারেশন থেকে লুপটাকে স্কিপ করে পরের ইটারেশনে যাওয়ার জন্য। মানে এখানে আই ইজ ইকুয়াল টু 3টা যখন আছে, 3টাকে প্রিন্ট হবে না। তো 3টা প্রিন্ট হবে না মানে এই নয় যে লুপটা আর চলবে না, লুপটা ওই 3টাকে স্কিপ করে, মানে 3টার উপর দিয়ে লাভ মেরে গিয়ে 4 থেকে আবার কাজটা শুরু করে দেবো। সেখানে আমি এটা ফর লুপ দিয়ে দেখাবো, হোয়াইল লুপ দিয়ে তোমরা নিজে করার চেষ্টা করবে। সো প্রথমে লিখে নিই, প্রথমে সিনট্যাক্সটা লিখে, মানে সরি ডেফিনেশনটা লিখে দিই, while definition of continue statement, continue কি হচ্ছে, continue, the continue statement, the continue statement is used to skip the current iteration, to skip the
কারেন্ট ইটিআরএটিআই। সো এটাকে কারেন্ট ইটারেশনটাকে স্কিপ করে পরেরটা যে সাহায্য করে আমি দেখে নিচ্ছি। দেখো যদি আমি ফর লুপ দিয়ে দেখাই, ফর লুপ মান ভুল। আর হ্যাঁ, যে আমি যেমনই পড়াচ্ছি প্লিজ একটু ফিডব্যাক দিও। আমার মনে হচ্ছে আমার এখনও আমার উপর নিজের উপর কাজ করা দরকার, কারণ আমি অনেক জায়গায় কথা বলতে বলতে আটকে যাচ্ছি, প্লাস হয়তো কোনো জায়গায় বোঝাতে গিয়ে একটু ভুলও বুঝিয়ে দিচ্ছি বা কোনো কিওয়ার্ড আমি ভুল ইউজ করতে ফেলছি। তো সেটা কমেন্ট করে জানিও যে যে 5-এর মধ্যে কত দেবে যদি আমি পড়াই, তো সেইভাবে আমি নিজেকে আরও ইমপ্রুভ করতে পারবো। তো ফর আই ইন রেঞ্জ 1 to 6 আবার আগের মতোই, যদি ইফ I is equal to 3, আমি এটাকে ব্র্যাকেটের মধ্যে রাখি, ব্র্যাকেটের মধ্যে রাখা ভালো অভ্যাস। সেখানে ব্র্যাকেটটা দিলাম, স্পেস দেওয়ার দরকার নেই। ব্রেক, এই সরি কন্টিনিউ প্রিন্ট আই রান করি। দেখো 1 2 1 2 4 5, 3টা কেন বাদ দিল? সেখানে একই কনসেপ্ট, আই এর ভ্যালু ফার্স্টে কত 1, 1 ইজ ইকুয়াল টু 3, রং, আই প্রিন্ট হলো 1, আই এর ভ্যালু এখন ইনক্রিমেন্ট হলো 2, সো 2 ইজ ইকুয়াল টু 3, এটাও ফলস, সো আবার এটা প্রিন্ট করলো আইটা 2, 3 ইজ ইকুয়াল, এবার আই এর ভ্যালুটা ইনক্রিমেন্ট হলো 3, হলো 3 ইজ ইকুয়াল টু 3, ইয়েস ট্রু, যেটা কন্টিনিউ হলো, মানে এইটা স্কিপ করে গেল। সো এটা 3টাকে 3, সো যখনই নাম হ্যাশট্যাগ দিয়ে লিখছি আমি 3 1 2 3 4 5 অবধি যাবে এটা। সো 1 প্রিন্ট হলো, 2 প্রিন্ট হলো, কিন্তু 3টে প্রিন্ট হয় না, 3টার উপর দিয়ে জাম্প করে 4-এ চলে গেল, যেহেতু এটা স্কিপ দ্য কারেন্ট ইটারেশন, সো স্কিপ করে দিল কারেন্ট ইটারেশনটা, 5-এ চলে গেল। সো 5-এ চলে গিয়ে 5টা প্রিন্ট হয়ে গেল। সো তোমাদের কাজ হচ্ছে নিজে নিজে ফর লুপে, ওয়াইল লুপে এটা ট্রাই করা। আর যদি তোমরা আগের দিন ফর লুপ ফাইল লুপের ভিডিওটা না দেখে থাকো, সো প্লিজ ভিডিওটা দেখে নিও। সো এটা মনে হয় আমি আই বাটনে দিয়ে দেবো, তো দেখে নিও ভিডিও আই বাটনে গিয়ে। তো আজকের মতো এতটাই, আবার পরের দিন দেখা হবে। টাটা, গুড নাইট, গুড ইভিনিং, গুড মর্নিং, যে যখন দেখছো।